জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। এটাই তো। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, এমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, কিনে দিতে পারতো না নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, কিনে দিতে পারতো না নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। স্বামী ছিল তার নয়নের মনি। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। হযরত আলীর খাওয়া হয় না, ফাতেমাকে একটা শাড়ি দিতে পারে না। আর গিন্নিগুলোর বলো দিন, দিদি তোমার শাড়ি দেবো না, তোমার থুমনি একে ঘুষিতে থুমনি শেষ। আমাকে গিন্নিগুলো বলো, এ দেখো এবছর ঈদি আর শাড়ি টাড়ি হবে না, ওর মুখের দিক কোনো মতো দেখা যাবে না, মুখ পুরো একদম হাড়ির তোলা কালো করি, দেখলি মনে হয় বাপ মাসা মরে গিয়ে হেতি মরে গিয়ে। যে আমাদের গিন্নিগুলো একদম বুঝতে চায় না। অ্যাকচুয়ালি এখন কলিযুগ, যুগ হিসেবে আমাদের গিন্নিগুলো চলে। সবার গিন্নিগুলো, শুধু আমার গিন্নি না, 100-র ভিতরে 80% গিন্নিগুলো তারা একদম বুঝতে চায় না স্বামীর পায়ের তলে স্ত্রীগুলোর জান্নাত রয়েছে। আমাদের গিন্নিগুলো যদি বলে, এই দেখ আমার গা পাত তলে তোকে জান্নাত, তোরা এইরকম করিস কেন? হ্যাঁ বেশি কিন্তু, হ্যাঁ বেশি ঘ্যান কেন, হাঁটো তো কেন, কত ঘ্যান করতো কেন? তোমার পাত তলে জান্নাত আমরা জানি, আমরা যেটা চাই সেটা দাও না কেন? জি, এ হচ্ছে বড় রোগ। এই জন্য মায়েদের কাছে নিবেদন, দেখেন তোমার স্বামী যতই খারাপ হোক, তোমার স্বামী মদ খেতে পারে, সে একদিন ভালো হবে, তাকে বুঝাতে হবে। জি, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর সে অবশ্যই বুঝবে। আমার একটি মদখোরের গজল আছে, বিখ্যাত গজল, চলো আজকে সেই মদখোরের গজলটা শোনাই।